আলী নাসের খান গাজীপুর 2 সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন যে 11 দলের জোট রয়েছে, জোটের প্রার্থী গতকালকে আমরা পোড়াবাড়ি এলাকায় যখন জনসংযোগ করবার উদ্দেশ্যে আমরা একটা শোভাযাত্রা বের করি, মাগরিবের নামাজের ঠিক পরপর পোড়াবাড়ি কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা 200 মিটার যাওয়ার পরে পার্শ্ববর্তী কয়েকটি দোকান প্রদক্ষিণ করে যখন মূল সড়কে আসি, ময়মনসিংহের দিকে মুখ করা যে মূল মহাসড়ক, সেখানে ধানের শীষের মাইকিংয়ের করা 2টা অটোরিকশা আমাদের প্রথম বাধা প্রদান করার চেষ্টা করে। আমরা ধৈর্য ধারণ করি। আমাদের সাথে 300 থেকে 400 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের। আমরা ধৈর্য ধারণ করি এবং কিছু সময় এখানে অতিবাহিত করার চেষ্টা করি। পুনরায় সেই গাড়িগুলো আসে, পেছন থেকে আরও কিছু মোটরযান এখানে আসে। তো আমরা পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যখন পার হতে যাই, তখন আমাদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে একটি সাদা প্রাইভেট কার, মোটরসাইকেল সমেত আরও অন্যান্য গাড়ি। তো আমাদের নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি হবার কারণে প্রথম দফায় হত্যা চেষ্টা করেও তারা সফল হয় নাই। দ্বিতীয় দফায় আমাদেরকে ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা এবং গাড়ি চাপা দেওয়ার চেষ্টা চালায়। তো সেখানে আমরা দেখেছি যে ধানের শীষের প্রতীকধারী, যে নির্বাচনী প্রতীকধারী আপনারা জানেন, এখানে মঞ্জুরুল করিম রনি তিনি নির্বাচন করছেন, তার নির্বাচনী প্রচারণার যে গাড়ি সেটি ব্যবহার করা হয়। সুমন সরকার নামের এই গাড়িটি আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি, এবং যেই গাড়ি আমাদের চাপা দিয়ে হত্যা চেষ্টা করেছে সেই গাড়িতে এই ধানের শীষের প্রার্থীর চাচা ছিলেন বলে আমরা এলাকার মানুষের কাছ থেকে জানতে পারি। আমরা যখন রাস্তা পার হয়ে পোড়াবাড়ি মূল বাজারের দিকে যাই, তখন আমাদের মিছিলের সামনে একটি ব্লুইশ কালার গাড়ি এসে আমাদের পথরোধ করে। তখন আমাদের মিছিল চলমান, এবং এসে পান্ডার মতো দাঁড়িয়ে বলেন যে আমার নাম মুফাজ্জল। আমি তাৎক্ষণিক বলেছি আমি আপনাকে চিনি, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি তাকে বলেছি আপনি এখান থেকে চলে যান, আমি তার সাথে যার সৌজন্য রক্ষা করছি। কিন্তু ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তার পরবর্তী সময়ে আরও কিছু আনআইডেন্টিফাইড লোক এবং মোটর ভেহিকেল আমাদের বাধার সৃষ্টি করে। গতকালকে আল্লাহ আমাদের প্রাণে বাঁচিয়েছেন। আপনারা জানেন সারা পৃথিবীতে লো টেক অ্যাটাক হয়, যে এখানে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। গতকালকে ঘটনা ছিল এই ধানের শীষের প্রতীকধারী, এই ব্যাজধারী গাড়ি দিয়ে আমাদের হত্যা চেষ্টা, এবং জনাব মুফাজ্জল সাহেব যেই গাড়িটি ব্যবহার করে আমাদের শোভাযাত্রার পথরোধ করেছেন, সেটি ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনি ব্যবহার করেন। এর আগের দিন, মানে গতকালকের আগের দিন, আমাদের এরশাদনগরে প্রচারণার সময় যুবদলের একজন ক্যাডার আমাদের হ্যান্ডমাইক ব্যবহার করা যাবে না এবং আমাদের প্রচার করা যাবে না মর্মে আমাদের পথরোধ করে, আমাদের নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়। তাৎক্ষণিক আমরা মিছিল এবং প্রতিক্রিয়া জানাই। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই 2টি ঘটনায় মিডিয়া ব্ল্যাকআউট চলছে। মূলধারার কোনো গণমাধ্যম আমাদের নিউজ দিচ্ছে না। আমরা জেনেছি অনেক বিপদগামী সাংবাদিকদের সাথে তারা যোগসাজশ করেছেন। এখানে সৎ সাংবাদিকের সংখ্যাই বেশি, কিন্তু কিছু অসৎ সাংবাদিক এটা সিন্ডিকেট করে যাতে করে কোনো ধরনের নিউজ আমাদের না জারির চেষ্টা করছে। আমাদের ধানের শীষের প্রার্থী পেশিবাদী শক্তির সাথে হাত মিলিয়েছেন, বিভিন্ন যোগদান অনুষ্ঠানে দেখতে পারবেন। গত 24 জানুয়ারি সালনার ইফসার রিসোর্টে সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারদের সাথে ওনার স্ত্রী সহ একটা ষড়যন্ত্র করেছেন, কেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন। ওনার কোনো জনপ্রিয়তা নাই, উনি নিশ্চিত হয়ে গিয়েছেন গাজীপুর 2 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হতে পারবেন না। তিনি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। আমাদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে এটি প্রমাণ হয়। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি জবাব দিই।